রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ঢাকা রাজশাহী রুটে বাসে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের সকল ঘটনায় দ্রুত বিচারের দাবি তাদের। আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ জানিয়ে নারী শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান উঠে এসেছে কর্মসূচিতে। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে বিস্তারিত। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়ন করে দুর্বৃত্তরা। এর ৩ দিন পর শুক্রবার এ ঘটনায় মামলা নেয় পুলিশ। বিষয়টি আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি এমন একাধিক ঘটনার অভিযোগ রয়েছে। প্রতিবাদে রবিবার নারী শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, বেসরকারি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ও ব্রাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। দেশে কোনো নারী বা শিশু যেন ধর্ষণ ও নিপীড়নের শিকার না হন, সবাই যেন নিরাপদে চলাচল করতে পারেন, এমন দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বাসা পর্যন্ত যে যাওয়া যে যাত্রা ভার্সিটি থেকে আমরা এই জিনিসটাতে ভয় পাই। এই ভয়ের জন্য আমরা জুলাইয়ের আন্দোলনে নামি নাই। মেয়েদের যে শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সেফ না। সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের হলো টেনশনে যেতে হয়। এদিকে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ হয়। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এখন পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছে না, একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না। খুবই লজ্জাজনক। একজন ধর্ষকের এমন শাস্তি হবে যা পুরো বিশ্ব দরবারে দেখিয়ে দিবে যে একজন ধর্ষকের পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ইনশাআল্লাহ নেমে যাব। যদি আমরা দেখি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটছে, দর্শকদের বিচার না হচ্ছে, চাঁদাবাজি বন্ধ না হচ্ছে, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো। এছাড়া সারা দেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।